আপনার গায়ে যে এই যেগুলো লেগে আছে শার্ট নাই, কিন্তু এই জিনিসগুলো কি এগুলো গোসল করলে উঠে যাবে। কিন্তু আপনি কাজ আমি থাকতে গেলে অনেক সময় অনেক কিছু মাইক খাই, ঠিক আছে। কিন্তু আপনি কি এমন কাজ করেছেন যে আপনার গায়ে ফিনিশিং দিছিলাম কাটে, এখন ফিনিশিং দিতে গেলে একটু লাগে। ও আপনি কাঠের ফিনিশিং মানে কাঠ ফার্নিচার হ্যাঁ হ্যাঁ, ফার্নিচারের কাজ করি। ফার্নিচারের কাজ করেন? হুম, কিন্তু আপনার তো আমি জীবনে বহুত মিস্ত্রি কাজ করতে দেখেছি, কিন্তু আপনার মতো যে এত দক্ষ মিস্ত্রি ভাবে আপনি এত নিখুঁতভাবে কাজ করেন এটা আমার জীবনে চোখে কখনো পড়িনি। এই আজ প্রথম দেখলাম আপনার গায়ে হলো এই যে কাঠের গুঁড়োটা লেগেই থাকে। এই যে খালি গায়ে কাজ করতেছি, এর কারণ হলো যত বেশি ফিনিশিং দেওয়া হয় তত ফিনিশিং এর জন্য মেডিসিনের যে গুঁড়োটা, হ্যাঁ, কাঠের যে গুঁড়োটা, এটা বেশি পরিমাণে ওঠে। ও তার কারণে এই গুঁড়ো বেশি যত নিখুঁত হবে, রিফায়ারিং হবে, তত কিন্তু গায়ে জড়াবে বেশি। ও এই আচ্ছা জন্য আচ্ছা। গেঞ্জি বা শার্ট প্যান্ট যাই বলেন না কেন, যাই পরবো সেটাতে খুব মানে চাবড়ি কেটে ধরা মতো লেগে থাকে। ও, যার কারণে আপনার গায়ে এই শার্টটা কারণে রাখেন খালি গায়ে, হ্যাঁ, এই কারণে আমি ও, শার্ট খুলেই কাজ খুবই করি। একটা ভালো বিষয় বললেন, আপনার কথাগুলো শুনি খুবই ভালো লাগলো। অনেকে এক এক রকম ভাবে কাজ করে, কিন্তু আমি এটাই ঠিক পেলাম। ও, তো ঠিক আছে। আপনি এই বিল্ডিং এ মনে হয় কাজ করতে এসেছেন, হ্যাঁ হ্যাঁ, এই building এ কাজ। এই বিল্ডিং এর কাজ। এই দেখছি আপনার আর একজন সহকর্মী আছে দেখছি, কিন্তু ওনার গায়ে গেঞ্জি, আপনার গায়ে এইটা নাই। আসলে সবই এক একজনের এক এক অভিজ্ঞতা। উনি আমার পার্টনার। ও, আমরা উনি একসাথে কাজ করি। দুইজনে কাজ করেন। হ্যাঁ, দুজনে পার্টনার। ও, বুঝতে পারছি যে আপনাদের ভিতরে খুবই ভালো একটা প্রসঙ্গ নিয়ে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদের ভিডিও কাজটা দেখে ভিডিও করতে মন চাইলো, কিন্তু ভালো লাগলো। ভালো থাকবেন, আল্লাহ আপনিও হাফেজ। ভালো থাকবেন। ঠিক আছে।